ভুলতে পারতেছি না। এখনো আমার চোখের সামনে ভাসতেছে সেই পুরোনো দিনগুলো, যখন তোমাকে অনেক মিস করব। আজকের ব্লগটা একটু অন্যরকম। অসংখ্য অসংখ্য মোমেন্টস, আসলে বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। শখের কোনো জিনিস যদি ছেড়ে দিতে হয়, তাহলে কষ্টটা কেমন লাগে যা বলে প্রকাশ করার মতো নয়। জীবনের গতি তো আর বাইকের গতির মতো স্পিডে চলে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা একটু অন্যরকম। আমার মনে হয় আজকের ব্লগটা আমার জীবনের হেভি একটা ব্লগ হতে যাচ্ছে। কারণ আমি আমার এই শখের বাইকটি বিক্রি করে দিতে যাচ্ছি আজকে। অবশেষে না চাইতেও আমার বাইকটা বিক্রি হতে হচ্ছে। যে বাইকটার সাথে আমার অসংখ্য স্মৃতি, অসংখ্য রাইড, পাহাড়ে ওঠা, সমুদ্রের পাড়ে যাওয়া, তারপর আমাদের এদিকে শহরের ভিতর চলাফেরা, গ্রাম অঞ্চলে চলাফেরা, অসংখ্য অসংখ্য মোমেন্টস এই বাইকটা দিয়ে। তারপর কি বলবো আর, আসলে বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। বুঝতেই তো পারতেছেন, শখের কোনো জিনিস যদি ছেড়ে দিতে হয়, তাহলে কষ্টটা কেমন লাগে যা বলে প্রকাশ করার মতো নয়। এই বাইকটা আমাকে কখনো নিরাশ করে নাই। যেখানেই গেছি বাইকটা তার পারফরমেন্স যথেষ্ট ভালো দিয়েছে। এই বাইকটা নিয়ে যতই বলি ততই কম হয়ে যাবে। আসলে এটার সাথে আমার যত মেমোরিজ, এগুলো আমার চিরদিন মনে থেকেই যাবে। এখন অনেকেই হয়তো ভাববে যে আমি আসলে কেন বাইকটা বিক্রি করে দিতে যাচ্ছি। আসলে কারণ কি হচ্ছে জানেন, জীবনের গতি তো আর বাইকের গতির মতো স্পিডে চলে না। কখনো কখনো জীবনের মোড় এমন ভাবে কাটে, তা কল্পনাও করা যায় না। হয়তো নতুন কোনো কিছু প্ল্যান আছে। তারপর কি বলবো, রিজনটা সিম্পল, আবার সিম্পলও না। একটা ছেলে মানুষই জানে যে তার শখের বাইকটি বিক্রি করার সময় তার কতটা কষ্ট লাগতে পারে বা কতটা কষ্ট লাগে, যা আমার ভিতরে এখন ফিল হচ্ছে। প্রথমবার যখন এই বাইকটা কিনেছিলাম, তখন মনের ভিতর যে পরিমাণ এক্সাইটমেন্ট কাজ করেছিল, প্রতিদিন ভাবতাম রাতে ঘুমানোর সময় যে কালকে সকালে উঠে কোথায় যাব, বা কালকে বাইকটার মধ্যে এই জিনিসটা লাগালে কেমন লাগবে, ওইটা লাগালে কেমন লাগবে, আরো কত নানান কিছু। বাইকটাতে আমি অনেক পরিমাণ মড করেছি, যা আস্তে আস্তে কিছু জমানো টাকা দিয়ে নিজের মন মতো করে মড দিয়েছিলাম। এখন কি করার আছে, নতুন কোনো কিছু প্ল্যান আছে বিদায় বাইকটা বিক্রি করতে হচ্ছে। আসলে বাস্তবতা হিসাব করলে সবকিছু তো আর চিরদিন থেকে যায় না। কি বলবো, মানে বাসায় খুঁজে পাইতেছি না আমি। মানে আমি ভিতর দিক দিয়ে এত হতভম্ব হয়ে আছি। মানুষ বলে না যে, কি বলে, থাক, পা দিতেন, কথা আসতেছে না, গুছাই বলতেও পারতেছি না। এটাই বলবো, এই বাইক দিয়ে আমি রোদ নাই, বৃষ্টি নাই, না ঠান্ডা, শীত, কোনো কিছুই মানি নাই। সব সময় এই বাইকটা নিয়ে আমি ঘুরে বেড়াইছি। এই বাইকটা
আজকে আমার থেকে চলে যাবে, কিন্তু এই বাইকটার মেমোরিজ আমার কাছে, আমার মনে চিরদিন থেকে যাবে। আপনারা আমার মোটো ব্লগও এই বাইকটা দিয়ে দেখা শুরু করেছিলেন। হয়তো সামনে নতুন কিছু আসবে, নতুন বাইকও নিতে পারি। এখন কি বাইক নিব অথবা বাইক কি নিব না, কোনো চিন্তা ভাবনা নাই। এ যাচ্ছে আর কি। বাইক সেল করে দিয়ে আজকে নাম ট্রান্সফার করে দিব। পরিচিত এক ভাইয়ের কাছে বাইকটা বিক্রি করতেছি। আশা করি উনি, আমি যতটা যত্ন সহকারে বাইকটা চালিয়েছি, যত্ন করে বাইকটা রেখেছি, উনিও সেম ভাবে বাইকটা যত্ন করে রাখবে, এই আশায় আছে। একটু সাইড হয়ে দাঁড়াই, ওই ওভার ব্রিজের নিচে দাঁড়ায় লাস্ট বারের মতো এই মোটো ব্লগে আপনাদেরকে আমার বাইকটা দেখাই। এখানেই দাঁড়াই। এই হচ্ছে আমার বাইক। এই লাস্ট বারের মতো আমি নিজে চালাচ্ছি, আপনারাও দেখতেছেন। কি বলবো, কিছু কিছু সময় এমন আসে যে শখের জিনিস ছেড়ে দিতে হয় নতুন কিছু পাওয়ার আশায়, বা নতুন পরিকল্পনা থাকে এই বিদায় যে শখের জিনিস ছেড়ে দিলাম, এই চিন্তা ভাবনা করি। তো এটার সামনে দিয়ে লুকস এরকম, মাশাআল্লাহ। আই উইল মিস ইউ বেবি। তোমাকে অনেক মিস করব। তোমাকে বলতে বাইকটাকে বলেছি, বাইকটাকেই অনেক মিস করব। এটার সাথে কাটানোর সময়গুলো ভুলতে পারতেছি না। এখনো আমার চোখের সামনে ভাসতেছে সেই পুরোনো দিনগুলো, যখন বাইকটা নিয়েছিলাম, এরপরে মুহূর্তগুলো আর কি। বাইকটা এর আগেও একবার বিক্রি করতে গেছিলাম, সবকিছু ফিনিশ হয়ে গেছিল। মনে করেন যে ফিনিশ বলতে টাকা পয়সা লেনদেন ক্লিয়ার হয়ে গেছিল, খালি হ্যান্ড ওভার করবো এমন অবস্থায় আমি কি করছি, বাইক নিয়ে চলে আসছি। কারণ বাইকটার প্রতি একটা অসম্ভব মায়া কাজ করতেছিল। তো বাইকটা আমি ছেড়ে চলে আসতে পারি নাই, কিন্তু অবশেষে আজকে যাচ্ছি। আজকে ফাইনাল যে বাইকটা দিয়ে দিব সবকিছু ঠিকঠাক থাকলে। বাইকটা শুধু একটা মেশিন না, এটা একটা ইমোশন, ইমোশনের জায়গা। এর সাথে কাটানো জার্নি, সময়, প্রতিটা রাইড চিরদিন একটা গল্প হয়ে থেকে যাবে আমার কাছে। হ্যাঁ, ঠিকই বলছি। এটা একমাত্র তারাই বুঝবে যাদের একটা বাইক আছে। বাইকের প্রতি ছেলেদের যে একটা ইমোশন কাজ করে, তা যাদের বাইক নেই তারা কখনোই বুঝবে না। একটা কথাই বলবো, তোমাদের যাদের বাইক আছে, সরি, আপনাদের যাদের বাইক আছে, তারা, আপনারা আপনাদের বাইকটার ঠিকঠাক ভাবে যত্ন নিবেন, ভালো করে মেনটেনেন্স করবেন। কারণ এটা আপনার শখের জিনিস, শখের জিনিসের মূল্য দিতে শিখতে হয়। আর হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন সবাই। এখানেই শেষ হয়ে যাচ্ছে না এই পথ, যেতে হবে বহু দূর। সবাই দোয়া করবেন, নতুন কোনো প্ল্যান নিয়ে আবারও ফিরে আসবো আপনাদের মাঝে, ইনশাআল্লাহ। হতে পারে এর ফাঁকে দিয়ে বন্ধু বান্ধবের বাইক দিয়ে মোটর ব্লক করবো টুকটাক, যদি তারা তাদের বাইক দেয়। অবশ্য আমার বন্ধু বান্ধব কেউ আমাকে এমন না যে বাইক দিবে না, সারাদিন ওদের বাইক আমার হাত দিয়ে চলাচল করে। মানে আমিই চালাই। তো বাইকের শূন্যতা আশা করি বুঝবো না কিছুদিন।
ইনশাল্লাহ নতুন একটা বাইক নিব। তো দোয়া করবেন সবাই আমার জন্য, ভালো থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানিয়ে দিবেন যে কেমন হয়েছে আমার আজকে ভিডিওটি। যদিও দুঃখ ভরা মন নিয়ে, না একটা কথা আছে না, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের মাঝে এসেছি আজকে। ভিডিওটা আসলে আমার জন্য কষ্টদায়ক, আপনারা বুঝবেন কিনা জানি না। এই কি করে চাপাই দিতেছে, এমনিতে আছে মনে কষ্ট নিয়ে, আবার এর মধ্যে চাপাই দেয়, তখন তো লাগবে একটা দাগ। দাগ লাগলে নিজের মনে কষ্ট লাগবে, আবার যে বাইক নিবে সেও বলবে যে ভাই কি করলেন আপনি, বাইকের মধ্যে দাগ ফেলে নিয়ে আসলেন। এখন তো কত কিছু বলবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানিয়ে দিবেন, আর আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে ভিউজ বাড়িয়ে দিবেন আমার। আর যদি আপনারা আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজটাতে ফলো দিয়ে দিবেন। আর কিছু ফলোয়ার্স হলে আমার 5,000 ফলোয়ার্স হয়ে যাবে। তো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও।